আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিকে ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে উপস্থিত আছে ফুরফুরা দরবার শরীফে। তো রাজ্য সরকার এর আগে এসেছে কি বলেন, সিন্ডিকেট তোলাবাজি গুন্ডামি করে আজ ক্ষমতা এসেছে। ক্ষমতা যাতে না ভেঙে যায়, গুন্ডামি করে তিনি ক্ষমতায় থাকতে চাইছেন। মানুষের ন্যায় অধিকার, গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিতে চাইছে। কি বলেন, জনগণের উপর অত্যাচার করছে। এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন সকলেই। আফসোস দুঃখের বিষয় আমার, অন্য কম অন্য জাতি তাদের দ্বারা এইসব কোনো কাজ হয়নি, কিন্তু মুসলমান হয়ে কিছু মুসলমান গোন্ডা বাহিনীকে খাইয়ে টাইয়ে দিয়ে আজকে পীরসাহেবদের উপরে আক্রমণ, পীরজাদাদের উপরে আক্রমণ, আলেমদের উপরে আক্রমণ, ধর্মগুরুদের উপর আক্রমণ করে এসব কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন। বাংলার মানুষ জেনে গেছে, আজ মানুষ পিছিয়ে সরে যাচ্ছে। ফুরফুরা ভক্ত মুরিদগণ তারা সরে চলে যাচ্ছে, পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে। এরা কি করব খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এরা ভিতরি যারা বলছে বিজেপি কি বুঝলেন, এই বিজেপিকে নিয়ে এসছে, আব্বাস সিদ্দিকী বিজেপি নিয়ে এসছে। আব্বাস সিদ্দিকী এসেছিলে স্বয়ং মমতা ব্যানার্জি নিজে বিজেপিকে নিয়ে এসেছেন পশ্চিমবাংলায়। আগামীতে আপনারা ভোটের পরে বুঝতে পারবেন ওই সনটা কোথায় চলে যায়। সারদা নারদা এসছে, এই ভয়টাও আছে তেনার। কি বলেন, উনি নিজেই হয়তো দেখবেন সেই সময় বিজেপি দিয়ে বসে আছে, উঠে পড়বেন। বিরোধী দল বলে কিছু থাকবে না, মারো পেটু। সিপিএম বলো, কংগ্রেস বলো, তৃণমূল বলো, যেসব সংগঠন আছে সব, যেমন আমার ভাই আব্বাস সিদ্দিকী সংগঠন, মারো পেটু, কেউ না দাঁড়াতে পারে। বুঝলেন না, এই হারমাত বাহিনী তাদের কার্যকলাপ এগুলো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে এটা কোনো পীরজাদার ইন্ধনেও হতে পারে, এটা অসম্ভব কিছু নেই। বুঝলেন, এর আগেও কিছু কার্যকলাপ আমার ভাইপোদেবী করেছিলেন। এটা চেষ্টা করছেন যে দাবিয়ে বসিয়ে দাও, সংগঠন না চালাতে পারে চুম্বরে যায়, এই কার্যকলাপ করতে গেছিলেন। এর ভিতরে একটা পীরজাদাও আছে আর শওকত মোল্লা, দুজনে পরিকল্পিতভাবে কাজটা করেছেন। সেটা আমরা বুঝতে পারছি কিছুটা। কি বুঝলেন, গাড়ি থেকে গাড়ু হো গিয়া ভাঁড়। হ্যাঁ, আর গাড়ু তৈরি ভাঁড় হয়ে গেছে। বুঝলেন, জনগণ বুঝতে পেরেছে এটা। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, ন্যায় পথে সত্য পথে, ন্যায় কথা সত্য কথা, তাদের দুশ্মন থাকবে, তাদের পিছনে লোক লাগবে, এটা আপনারা জানেন। তো আজকে যে রাজ্য সরকার যে কাজটা চালাচ্ছে, তার গুন্ডা বাহিনীরা যে কার্যক্রম করে যাচ্ছে, তো রাজ্য সরকার এর আগে এসেছে। ওটা ঘটকপুর বোদরা গ্রাম, বোদরা কাঁচদিয়া, বোদরা থেকে কাঁচদিয়া গ্রামে। এটা আমার ভাইপো আব্বাস সিদ্দিকী সংগঠনের কিছু লোকজন আপনারা এই কাঁচদিয়া গ্রামে কদিন আগে সেসব সংগঠন ছেলেকে ধরে মারধর করে। সেই মারধর করে আক্রান্ত হয়, ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়। সেই ছেলেগুলোকে দেখার জন্য আমার ভাইপো
2-4 জন লোককে দিয়ে দেখতে গেছিলেন। এখন এই খবরটা ওরা ভিতরে রেখেছিলেন কবে কি আব্বাস সিদ্দিকী কাঁচদিয়া গ্রামে আসবে। সুপরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী আজকে সেইখানে যে আমার ভাই পুরোপুরি চড়াও হয়, চারিদিক দিয়ে অত্যাচার, গালাগালি, কিছু গাড়ি ভাঙচুর করেছে, সেটা আপনারা জানেন। আজকে যে বাড়িতে গেছে সেই বাড়ির উপরই তাদের দরজায় লাঠি, ইট পেটকেল ছোঁড়াছুড়ি করেছে। শওকত মোল্লার গুন্ডা বাহিনী এই কার্যকলাপ করেছে। একটাই কারণ হচ্ছে যে সংগঠনের লোকজন বেড়ে যাচ্ছে, ন্যায় কথা ভাইপো বলছে, কিছু কিছু পিসার পিজারা বলছেন, ন্যায় কথা সত্য কথা প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদটাকে রোকার জন্যে ন্যায় কথা যাতে না বলতে পারে চাইছে, সংগঠনটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি বুঝলেন? এর আগেও করেছে, জানেন আপনারা, যে তৃণমূল পার্টি থেকে আগেও আক্রমণ করেছে। আরও সব নেতা আছে, আরও সব সংগঠন আছে, আরও সব দল আছে। উঠলি মারো পেটো, মাথা যাতে তুলে না উঠতে পারে। বিরোধী দল বলে কিছু থাকবে না, মারো পেটো। সিপিএম বলো, কংগ্রেস বলো, তৃণমূল বলো, যেসব সংগঠন আছে সব, যেমন আমার ভাই আব্বাস সিদ্দিকী সংগঠন, মারো পেটো, কেউ না দাঁড়াতে পারে। বুঝলেন না? এই হারমাত বাহিনী তাদের কার্যকলাপ এগুলো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে এটা কোনো পীরজাদার ইন্ধনেও হতে পারে, এটা অসম্ভব কিছু নেই। বুঝলেন? এর আগেও কিছু কিছু কার্যকলাপ আমার ভাইপোদেবী করেছিলেন। এটা চেষ্টা করছেন যে দাবিয়ে বসিয়ে দাও, সংগঠন না চালাতে পারে, চুম মরে যায়, এই কার্যকলাপ করতে গেছিলেন। এর ভিতরে একটা পীরজাদাও আছে আর শওকত মোল্লা, দুজনে পরিকল্পিতভাবে কাজটা করেছেন। সেটা আমরা বুঝতে পারছি কিছুটা। কি বুঝলেন? গাড়তে গিয়ে গাড়ু হো গিয়া ভাঁড়। হ্যাঁ, আর গাড়ু তৈরি ভাঁড় হয়ে গেছে। বুঝলেন? জনগণ বুঝতে পেরেছে এটা। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, ন্যায় পথে, সত্য পথে, ন্যায় কথা সত্য কথা, তাদের দুশ্মন থাকবে, তাদের পিছনে লোক লাগবে, এটা আপনারা জানেন। তো আজকে যে রাজ্য সরকার যে কাজটা চালাচ্ছে, তার গুন্ডা বাহিনীরা যে কার্যক্রম করে যাচ্ছে, তো রাজ্য সরকার এর আগে এসেছে, কি মিলেন, সিন্ডিকেট, তোলাবাজি, গুন্ডামি করে আজ ক্ষমতা এসেছে। ক্ষমতা যাতে না ভেঙে যায়, গুন্ডামি করে তিনি ক্ষমতায় থাকতে চাইছেন। মানুষের ন্যায় অধিকার, গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিতে চাইছে। কি বলেন? জনগণের উপর অত্যাচার করছে। এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন সকলেই। আফসোস, দুঃখের বিষয় আমার, অন্য কম, অন্য জাতি, তাদের দ্বারা এইসব কোনো কাজ হয়নি। কিন্তু মুসলমান হয়ে কিছু মুসলমান গুন্ডা বাহিনীকে খাইয়ে টাইয়ে দিয়ে
আজকে পিসাবদের উপরই আক্রমণ, পীরজাদাদের উপরে আক্রমণ, আলেমদের উপর আক্রমণ, ধর্মগুরুদের উপর আক্রমণ করে এসব কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। বাংলার মানুষ জেনে গেছে আজ মানুষ পিচ্ছে সরে যাচ্ছে, খোরপাশের ভক্ত মুরিদগণ তারা সরে চলে যাচ্ছে, পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে। এরা কি করবে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এরা ভিতুরি যারা বলছে বিজেপি কি বুঝলেন, এই বিজেপিকে নিয়ে এসছে, আব্বাস সিদ্দিকি বিজেপি নিয়ে এসছে। আব্বাস সিদ্দিকি এসছে, স্বয়ং মমতা ব্যানার্জি নিজে বিজেপিকে নিয়ে আসছেন, নিয়ে এসেছেন পশ্চিমবাংলায়। আগামীতে আপনারা মানে ভোটের পরে বুঝতে পারবেন পজিশনটা কোথা চলে যায়। সারদা নারদা এসছে, এই ভয়টাও আছে তেনার, কি বলেন, উনি নিজেই হয়তো দেখবেন সেই সময় বিজেপি দিয়ে বসে আজ উঠে পড়বেন। কথা আমি বলতে চাই আপনাদের সকলকে শ্রদ্ধা। আপনি কি চাইবেন যে আপনার যেটা আব্বাস সিদ্দিকী ভাইজান 44টা প্রার্থী দিক বা 294টা প্রার্থী দিক? ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, খালি আমার ভাইপো আব্বাস সিদ্দিকী প্রার্থী দেবে এটা কেন বলতে চাইছেন আপনারা? সকলেই পারে, তা আপনিও পারেন, আমিও পারি। হ্যাঁ, যে কোনো মানুষ দিতে পারেন প্রার্থী। যদি আমার ভাইপো প্রার্থী দেয় তাতে অসুবিধে কি আছে? এত কষ্ট হচ্ছে কেন? এত ঘুম হারাম হয়ে যাচ্ছে কেন? এদের এত মাথা ব্যথা হয়েছে কেন? মুসলিম ভোটটা ভেঙে যাবে, আদিবাসী দলিত ভোটটা ভেঙে নিয়ে নেবে, আমি গদিতে থাকতে পারবো না, সেই কারণে কি আপনি মারপিট দাঙ্গা হুড়োহুড়ি এই কার্যকলাপ করে যাচ্ছেন আপনার গুন্ডা বাহিনী দিয়ে? হ্যাঁ, সে দাঁড়াতেই পারে, তার অধিকার আছে, কি বুঝলেন, এটা আমরা তাকে মানা করতে পারিনি। দাদা হুজবি রহমতুল্লাহ তিনিও স্বাধীনতা সংগ্রাম ছিলেন, আমার বংশের ছেলেরা স্বাধীনতা সংগ্রাম করবে। হ্যাঁ, তারা অসুবিধা দেখছে, আমার বংশের ছেলে যদি কেউ যদি জনগণের জন্যে, মানুষের জন্যে, দেশের জন্যে, আপামর জাতির জন্যে ন্যায় কথা বলে, আজ তাদের পাশে দাঁড়ায়, উপকার করে, করুক না, তা তো অসুবিধা কি আছে? এটা আমি কেন মানা করতে যাই? আপনি কেন মানা করতে যাবেন? তার গণতন্ত্র অধিকার ছিনিয়ে নিচ্ছেন কেন? এ কি গুন্ডামি? হ্যাঁ, কতদিন গুন্ডামি চালাবেন? মানুষ কি বোঝে না? মানুষ সকলে বুঝতে পেরেছে, তবে উচিত সময় শিক্ষাটা বাংলার মানুষ দিয়ে দেবেন, এটা আমরা জানি। এটাকে বন্ধ করার জন্যে হ্যাঁ এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আজ থেকে এত বছর রাজ্য সরকার এসেছে, তৃণমূল পার্টি এসেছে, আজ অব্দি তো আপনারা বলুন কাউকে এই রকম দ্বারা আপনার গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে আপনার দেশে আন্দোলন করবে, কি বলেন, আজকে পথ অবরোধ করবে, এটা তো আজ অব্দি কেউ করতে পারে না। সেই শিক্ষাটা তো আমার ভাইপো হ্যাঁ বাংলার কোনায় কোনায় পৌঁছে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো আগামী দিনে আপনার সচেতন থাকবেন। উচিত শিক্ষাটা এই মিথ্যুক, ধোঁকাবাজ, দাগাবাজ হ্যাঁ আমার এই রাজ্য সরকারের বিচারিত কথাবার্তারা তার শিক্ষাটা বাংলার মানুষ দিয়ে দেবে, কথা আমি বলতে চাইছি। আপনার কেউ পিছোতে পারবেন না, কেউ রাখতে পারবেন না। পিজাদা তোহা সিদ্দিকী বলছেন যে পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্যই নাকি ত্রিপুরার বদনাম। সেই কথা যদি বলে থাকে আবার শুনে থাকেন, ওনার জন্য তো সব শেষ হয়ে গেল। এর আগেও তো উনি বহুত কিছু বলেছেন, উনি তো এর আগেও তো শেষ করে দিয়েছেন। এর আগেও তো উনি বলছেন আমি 52টা সিট দেবো, সে কথা বলেছিলেন তো উনিও, কি বুঝলেন। আজকে ফুরপাশের পীর সাহেবরা, পীরজাদারা কি বুঝলেন সব সরে গেছে কেন, কি বুঝলেন। ফুরপাশের পীর সাহেব, পীরজাদারা সব ঠকিয়েছেন কেন, কি দিয়েছেন, কি করেছেন, পীর সাহেবদের, পীরজাদাদের দরবারে কি কাজ করেছেন, এটা কি বাংলার মানুষ জানে না? আপনি এই পিছনে নেই, ওই পিছনে নেই, হ্যাঁ আব্বাসের পিছনে কেউ নেই, এই কথা বলে আর কদিন ধোঁকা মেরে খাবেন? আছে কি না আছে বাংলার কোটি কোটি মানুষ জানেন। আপনি ফুরফুরা শরীফকে দেখিয়ে আপনি বাংলার মানুষকে ধোঁকা মেরে ভোটটা তৃণমূলে পাইয়ে দিয়েছিলেন, কি বলেন। আপনি বলছেন মমতার হাতকে মজবুত করো,
আপনি রাজনীতি করছেন কি না করছেন বাংলার মানুষ কি বুঝতে পারছেন না? হ্যাঁ, আজকে আপনার ঘুম তো হারাম হয়ে গেছে। কি ঘুম হারাম হয়ে গেছে বুঝতে পারছেন না? এই ডালে ও ডালে ঘুরে বেড়াচ্ছেন কেন আপনি? হ্যাঁ, সব আছে পিছনে, এটা ভাববেন না। কি বুঝলেন, বাংলার মানুষ আছে, জনগণ আছে, কি বুঝলেন, তার শিক্ষাটা আগামীতে দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? ও কথা বিশ্বাস করতে যাবেন না। ওনার ওই কথা ছাড়া আর কিছু নেই। ওই একটাই কথা উনি বলে যেয়ে থাকেন। আর একটা কথা শুনতে পাচ্ছি যে ফুরফুরা শরীফে শুধু দু একটা চাচাজান বা দু একটা ভাইজান শুধু ইজাদ আব্বাস সিদ্দিক ভাইজানকে সাপোর্ট করছে, আদার্স কোনো ভাইজান বা দাদারা বয়স্ক মুরব্বীরা কেউই সাপোর্ট করছেন। সাপোর্ট যদি না করে বাংলার কোটি কোটি মানুষ আমার ভাইপো দিয়ে ছুটছে কেন? সাপোর্ট কি চিল্লে করতে হয়? হ্যাঁ, সাপোর্ট কি ডেকে নিয়ে যে বসিয়ে মিষ্টি খাইয়ে, হ্যাঁ হ্যাঁ, ডেকে পাশে বসিয়ে আর জনগণের সামনে শো করে দিয়ে আমার পিছনে এত আছে বলে এই ধোঁকাবাজি আর কতদিন চালাবেন? কি করলেন, কি কিছু করতে পেরেছেন কি? আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন বাংলার মানুষ। এই কথা আমি বলতে চাই যে ইমাম ভাতালি এতদিন চললো হুড়োহুড়ি চিল্লাচিল্লি, উনি একটা ইমামের মাইনে পারমেন্ট করতে পেরেছে? হ্যাঁ, 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান পেরেছেন? কি বুঝেন? পারেন না তো উনি। করে দেখাতে বলুন না কি করেছেন, কি উপকার করেছেন জনগণের। হ্যাঁ বলুন, 10,000 মাদ্রাসা, আইটি কলেজ, বিশ্বমানের পর্যটন, রেল সব তো ফুরফুরাই দেবো বলেছেন। এখন মুখে কুলুক এনে দিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, মুখে কুলুকটা দিয়ে এটা বসে আছেন কেন? ন্যায় কথা বলো না, সত্য কথা বলো না। ওই ভোগলবাজি কথাবার্তারা বাংলার কোটি কোটি মুরিদ মোতাকে দিন ফুরফুরাটির ভক্তরা জেনে গেছে। অতএব লোক সরে যাচ্ছে, মাথা ঠিক থাকছে না। হ্যাঁ, এসব অনেক কিছু বলে যাবে, ওসব কথা আপনারা বিশ্বাস করতে যাবেন না। ওর পেছনে কেউ নেই, আমি এ কথা বলে দিচ্ছি। কোন বড় বড় ভাইরা মুরব্বী ভাইরা আছে দেখিয়ে দেন তো আমাকে, দেখি। যদি দেখাই দেখবেন পিছনের সে 5 বছর 10 বছর আগে কিছু যদি থাকে সে ছবিটা দেখিয়ে দেবে আমার পিছনে আছে। কি বুঝলেন? ও ধোঁকাবাজিতে মানুষ নেই। আচ্ছা, আপনি ওই দিদিমণির বিষয়ে কি বলতে চান? এই যে ভাইজানের উপরে এতটা অত্যাচার করেছে, এবং দিদিমণিকে আপনি কি বার্তা দিতে চান? দিদিমণিকে আমি বার্তা দেবো, কি বার্তাটা দেবো? কি বার্তা দিতে চান? দিদিমণির উচিত বাংলার বুকে যে সন্ত্রাসী কার্যকলাপ, দুর্নীতি, ধোঁকাবাজি, লুটতরাজ চলছে, দিদিমণির যে সমস্ত কিছু তৃণমূলের গুন্ডা বাহিনীরা করছে, সেসব গুন্ডা বাহিনীগুলোকে হ্যাঁ অবিলম্বে অ্যারেস্ট করা দরকার, শাস্তি দেওয়া দরকার, বরখাস্ত করা দরকার। এটা আমি আমার তরফে বার্তা আমি দেবো, একথা বলতে চাই আমি।